দিনাজপুর বোর্ড 2024 সেটের মান নির্ণয়। f of x সমান 3x plus 1 divided 3x minus 1 হলে f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে f of x সমান 3x plus 1 3x minus 1। তো এখন আমাকে মান বের করতে হবে মূলত f of 1 by x square plus 1 f of 1 by x square minus 2 এটার মান বের করতে হবে। তো এটার মান বের করার আগে আমি প্রথমে f of 1 by x square আমি f of 1 by x square মান বের করব। প্রথমে কার মান বের করব? f of 1 by x square। তাহলে লিখব যে অর্থাৎ f of 1 divided x square সমান এই x এর পরিবর্তে আমি কি করলাম 1 by x square লিখলাম। তো এখন 3 ইন্টু এই x এর পরিবর্তে লিখব 1 by x square প্লাস 1 এই 3 ইন্টু এই x এর পরিবর্তে লিখব 1 by x square মাইনাস 1। তো এখন দেখো f of 1 by x square সমান এখন দেখো এখান থেকে 3 উপরে গেল ডিভাইডেড x square প্লাস 1 3 ডিভাইডেড x square মাইনাস 1 f of 1 by x square সমান দেখো এখানে হচ্ছে এই x square হবে লসাগু। x square দ্বারা x square ভাগ করলে ভাগফল 1 সেই 1 দ্বারা 3 গুণ করলে 3 প্লাস x square দ্বারা অনেক গুণ করলে হবে x square। আবার দেখো নিচে এই x square লসাগু x square দ্বারা x square ভাগ করলে ভাগফল 1 দ্বারা 3 গুণ করলে 3 কে 3 মাইনাস x square দ্বারা অনেক গুণ করলে x square হবে x square f of 1 divided x square সমান 3 plus x square 3 plus x square divided x square। এখানে ভাগ ছিল আমি ভাগকে গুণন করে দিলাম যার কারণে x square উপরে গেল আর 3 minus x square নিচে আসলো। এখান থেকে x square কাটা তাহলে হচ্ছে 1 divided 1 by x square সমান এটার মান আসতেছে 3 plus x square নিচে আসতেছে 3 minus x square। তাহলে এখন খেয়াল করে দেখো এখান থেকে 1 by আমরা কিন্তু এটার মান বের করছি। এখন এইটার যে মানটা আছে এই মানটা নিয়ে আমি কি করব এই যে এখানে এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমি প্রথমে লিখবো যে এত এখন আমি যেহেতু এটার মান বের করতে হবে তো আমরা এইটাকে লিখবো। এটাকে লিখে নিই এখানে হচ্ছে f of 1 by x square plus 1 divided f of 1 by x square minus 2 minus 2। তো দেখো এখানে এখন আমরা এই যে f of 1 by x square আছে না এই f of 1 by x square এই f of 1 by x square তো এইটুকুর পরিবর্তে আমরা কোন লিখবো এইটুক লিখবো। তাহলে কি আছে 3 plus x square divided 3 minus x square। তাহলে f of 1 by x square এই f of 1 by x square এটার পরিবর্তে এটা লিখলাম আর তার সাথে কি আছে প্লাস আছে কি আছে 1 আছে 1 লিখলাম। এখন এইটুকুর পরিবর্তে আমরা কোনটুক লিখবো এইটুক লিখবো। এই f of 1 by x square এইটুকুর পরিবর্তে এইটুক লিখবো 3 plus x square divided 3 minus x square মাইনাস কত আছে 2 আছে মাইনাস 2 লিখলাম। তো এখন দেখো এখান থেকে দেখো সমান
এই 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এই 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে ভাগফল 1 হয়। সেই 1 দ্বারা 3 প্লাস এক্স স্কোয়ার গুণ করতে হবে, তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার। এখন এই 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এই 1 গুণ করতে হবে, প্লাস এই 1 দ্বারা 3 মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে 3 মাইনাস এক্স স্কোয়ারই হবে। আর এখানে 3 মাইনাস এক্স স্কোয়ার আছে নিচে, 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে ভাগফল 1, সেই 1 দ্বারা 3 প্লাস এক্স স্কোয়ার গুণ করতে হবে, 3 প্লাস এক্স স্কোয়ার। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন কি করতে হবে, এই 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা কী করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা 3 গুণ করলে 3 দুগুণ 6, এই মাইনাস আর এই মাইনাস এই প্লাস, টু এক্স স্কোয়ার। তো এখন দেখো এখান থেকে এই 3 আর 3 যোগ করলে হয় 6, এই এক্স স্কোয়ার কাটা, নিচে থাকে কত 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার, গুণন দিলাম। এই যে এখানে ভাগ চিহ্ন আছে, এই জন্য কী করলাম, গুণন চিহ্ন দিলাম। তো গুণন চললে এই হর চলে যাবে লবে, এই হর চলে যাবে লবে, আর এইটা আসবে কোথায়, নিচে। তাহলে এখান থেকে দেখো এই এক্স স্কোয়ার আর এই 2 এক্স স্কোয়ার যোগ করলে হয় 3 এক্স স্কোয়ার, মাইনাস 6 থেকে 3 বিয়োগ করলে হয় কি মাইনাস 3। তো এখন দেখো এটা কাটা, বা এখানে থাকে 6 আর এখানে থাকে, এখান থেকে তো 3 কমন নেই, তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে আমি 3 কমন নিয়েছি, তাহলে 3 কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান থাকে 3 অক্ষে 3, 3 দুগুণা 6, তাহলে উপরে কত গেল 2, আর নিচে কত আসলো এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই অ্যান্সার। ভিডিওটা বারবার দেখতে হবে।